নমস্কার বন্ধুরা, গৌরব পুজো পাঠশালা তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুর গোসাই গৌরব মুখার্জি। তো তোমাদেরকে লক্ষ্মী পুজোর কথা বলবো, সেটা বলার আগে বলবো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং যারা ভিডিওটি দেখার পরেও কিন্তু বারবার সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যারা ভিডিও দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ করো না, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো কোজাগরী লক্ষ্মী পুজো সামনেই রয়েছে, সোমবার দিন এবং মঙ্গলবার দিন, 2 দিন ব্যাপী এবারে যে তিথি পড়েছে সেই তিথি অনুযায়ী যে পুজোটা হবে কোজাগরী লক্ষ্মী পুজোর। এই তিথি সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে আমার এই নিয়ে একটি ভিডিও রয়েছে, যে পূর্ণিমাটা কখন লাগছে এবং ওটা থেকে করা পর্যন্ত করা যাবে, তো সেইটা দেখলে জানতে পারবে। এবং এই কোজাগরী লক্ষ্মী পুজো এটা কিন্তু অনেকে ঘরোয়াভাবেও করে থাকে, অর্থাৎ পুরোহিত ছাড়া নিজেরাও লক্ষ্মী পুজো করে থাকে এবং অনেকে পুরোহিত দিয়ে করে থাকে। তো আমি দুটোই বলবো। লক্ষ্মী পুজোর রীতি সম্পর্কে বলতে গেলে দুটো জিনিসই আমি বলবো, এবং যেটা যে যদি ঘরোয়া পদ্ধতি কীভাবে করবে এবং পুরোহিত দিয়ে, পুরোহিত যেটা করবে আর কি, সেটা অবশ্যই অন্যান্য পুজোর মতনই এখানে কিন্তু একটি ঘট পেতে পুজো হবে, এবং এই ঘটে তো আমের শাখা, কলা ইত্যাদি তো যেরকম দেওয়ার সেগুলো দিতেই হবে, এবং দেওয়ার পরে সেখানে লক্ষ্মীর পুজো হবে। এবং এই লক্ষ্মী পুজোতে অবশ্যই প্রথমে পঞ্চদেবতার পুজো করতে হবে, এবং নারায়ণ শিলাও কিন্তু এখানে দরকার। অনেকে লক্ষ্মী পুজোতে নারায়ণ শিলা না নিয়ে গিয়ে পুজো করে, হ্যাঁ অনেক ব্রাহ্মণে করে, কিন্তু আমি বলবো অবশ্যই নারায়ণ শিলা নিয়ে গিয়েই লক্ষ্মী পুজো করা উচিত। হ্যাঁ, এবং আমি অবশ্যই নারায়ণ শিলা নিয়ে গিয়েই যাদের লক্ষ্মী পুজো করি তাদের লক্ষ্মী পুজো করে থাকি। তো নারায়ণ শিলা নিয়ে যাবে এবং সেখানে পঞ্চদেবতার পুজো হবে, অবশ্যই নারায়ণ পুজো হবে, সেখানে নারায়ণের ধ্যান করেও পুজো হবে, পঞ্চদেবতার মধ্যেই পড়ে সেটা। এবং অন্যান্য দেবতাদের যেরকম ঘটের মধ্যে ফুল হবে সেরকম নারায়ণের ধ্যান করে তুলসী নারায়ণের ওপর দিতে হবে। হ্যাঁ, এবং তারপরে কিন্তু অবশ্যই লক্ষ্মীর ধ্যান করতে হবে। লক্ষ্মীর ধ্যান করে লক্ষ্মীকে পুষ্প দিতে হবে, প্রথমে মস্তকে, নিজের মস্তকে দিতে হবে সেটা, হ্যাঁ, এবং তারপরে সেটা ঘটে দিতে হবে। এবং একটা লক্ষ্মীর যদি ফটো থাকে, এবং অনেকে বিভিন্ন রকম আড়ি পেতে করে, হ্যাঁ, বা কাঠামো মূর্তি এঁকে আর কি পুজো হয়, তো সেইটাই আর কি ফটোর মতনই, সেখানেই ফুল দিতে হবে, পদ্মও দেওয়া যেতে পারে লক্ষ্মীকে। তো এইভাবে লক্ষ্মীর পুজো হবে, এবং অবশ্যই প্রথমে মস্তকে এবং তারপরে ঘটে। তো যেটা লক্ষ্মীর যে ধ্যান মন্ত্র রয়েছে সেটাও আমি তোমাদের বলবো। ওম পাশাক্ষ মালিকাম ভোজ শ্রীনিভিসাম্য সৌময় পদ্মা সংস্থানং ধ্যায়চ্চ শ্রিয়ম তৈলক্য মাতরম গৌরবর্ণাং স্বরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রৌগ্মবদ্ধ ব্যগ্রকরং দক্ষিণেন্দু। এই বলে কিন্তু ধ্যান করে প্রথমে মস্তকে ফুল দিয়ে ঘটে দিয়ে, এবং তারপরে আড়ি পাতুক, কাঠামোই করুক বা ফটো, যেভাবে যে পদ্ধতি হোক না কারণ সেখানে কিন্তু ফুলটা দিতে হবে। পদ্ধতি দিতে পারলে তো খুবই ভালো হয়। এবং নৈবেদ্যের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্মী পুজোর ক্ষেত্রে যেহেতু নারায়ণ শিলা নিয়ে গিয়ে ব্রাহ্মণদেরকে পুজো করা উচিত, তাই জন্য কিন্তু সেখানে অবশ্যই নারায়ণের একটা ডালের নৈবেদ্য থাকবে, এবং আরেকটি থাকবে পঞ্চদেবতার, এবং একটি থাকবে লক্ষ্মীর যে পুজো হচ্ছে তার। অবশ্যই সেখানে নাড়ু, চিড়ে, মোয়া, এই সমস্ত জিনিসগুলো, চিড়ে মুরগি, এগুলো তো লক্ষ্মী ঠাকুরের দেওয়া হয়, এগুলো দিতে পারলে খুবই ভালো, না দিতে পারলে যতটা সম্ভব অবশ্যই দিতে হবে। এবং মিষ্টি, সেখানে মিষ্টান্ন জাতীয় জিনিস, সন্দেশ ইত্যাদি দেওয়া যাবে, দিয়ে আর কি লক্ষ্মীকে নিবেদন করতে হবে। এই হলো। এবং ধ্যান করে তো পুজো হলো, এবং পুজোর পরে হচ্ছে যে অবশ্যই সেখানে প্রণাম মন্ত্র, সেটা আমার অঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র সে তো রয়েছেই। তো সেই প্রণাম মন্ত্র বলে অবশ্যই সেখানে আরতি হবে, এবং শেষে কিন্তু পুষ্পাঞ্জলি হবে। আর এই পুষ্পাঞ্জলি নিয়ে আমার একটা ভিডিও যেহেতু আলাদা রয়েছে, তোমার তাদের পুষ্পাঞ্জলির মন্ত্র দরকার, তারা কিন্তু আমার অন্য ভিডিও থেকে সেই তথ্যটা পেয়ে যাবে। তো এইভাবে পুজো সম্পন্ন হবে। হলো লক্ষ্মী পুজোর পুরোহিতের যে নিয়ম, ব্রাহ্মণ দিয়ে, ব্রাহ্মণে যেভাবে করবে সেই পদ্ধতি বললাম। এবার যদি নিজেরাও করে তাহলে অবশ্যই আলপনা, পুরোহিত দিলে অবশ্যই আলপনা দিতে হবে। লক্ষ্মী পুজোর ক্ষেত্রে আলপনা দিয়ে একদম এঁকে সেখানে নিজেরাই সেখানে মূর্তি বসিয়ে বা আড়ি পেতে যেভাবেই হোক, সেখানে ঘটের প্রয়োজন নেই যদি নিজেরা করে, দিয়ে সেখানে অবশ্য লক্ষ্মীর ঘটে কিন্তু পারতে কোনো আপত্তিও নেই, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে এই পুজো হয় লক্ষ্মী পুজো, এবং প্রত্যেক বাড়িতেই লক্ষ্মী পুজো হয়, নিত্য পূজিত হয় প্রত্যেক বাড়িতে, এবং তার জন্য ব্রাহ্মণেরও প্রয়োজন হয় না। সেই জন্য কিন্তু অবশ্যই এই যে বিশেষ পুজো কোজাগরী পুজো, সেক্ষেত্রে যদি কেউ নিজে করে সেখানে ঘটও পাততে পারে, না পাতলেও কোনো অসুবিধে নেই। তো সেই ঘট পেতে সেখানে অবশ্যই
যদি ঘট পেতে, আর নাহলে এমনি কাঠামোর মধ্যেতেই ফুল দিয়ে, অবশ্যই পারলে যদি পদ্ম ফুল হয়ে যেতে খুব ভালো হয়, এবং নৈবেদ্যতে ঠাকুরের সামনে নৈবেদ্য সাজিয়ে দিতে হবে। সেখানে বিভিন্ন রকমের যে সমস্ত দ্রব্যাদি, মিষ্টি থেকে নাড়ু থেকে যা সম্ভব, চিড়ে মুরগি ইত্যাদি দিয়ে সেখানে অবশ্যই লক্ষ্মী পুজো করতে হবে। এবং অবশ্যই এখানে ঘন্টা বাজানো উচিত নয়, সেটা ব্রাহ্মণেই করুক বা নিজেই কেউ করে নিক, সেখানে কিন্তু অবশ্যই ঘন্টা বাদ্যযন্ত্র ইত্যাদি ব্যবহার করা উচিত হবে না। তাই জন্য ঘন্টা বাজানো যাবে না, শাঁখ বাজানো যেতে পারে। তো দিয়ে এইভাবেই কিন্তু, এবং ধূপ দ্বীপ অবশ্যই শেষে দিতে হবে। এবং আমার যে অঞ্জলি মন্ত্র রয়েছে, সেই অঞ্জলি মন্ত্র কিন্তু যে কোনো ব্রাহ্মণ ছাড়া ব্যক্তিরাও বলতে পারবে, ফলে নিজেরা ওই মন্ত্রে অঞ্জলি দিতে পারবে। পুষ্পাঞ্জলি যে মন্ত্র আছে, ওই মন্ত্রের মাধ্যমে শেষে ঠাকুরকে প্রথমে ফুল টুল দিয়ে নিবেদন দিয়ে ধূপ দ্বীপ জেলে লাস্টে কিন্তু ওই অঞ্জলি বলেও পুজো দিতে পারবে। এইভাবে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে নিজেরা যদি কেউ লক্ষ্মী পুজো করতে চায়, করতে পারবে। তো আশা করি আজকে আমার লক্ষ্মী পুজোর পদ্ধতি এবং লক্ষ্মী পুজোর ধ্যান মন্ত্র রয়েছে। তো যারা লক্ষ্মী পুজো করতে চাইছো, পুজো ব্রাহ্মণরা, এবং যারা ঘরোয়াভাবে লক্ষ্মী পুজো করে নেবে, ব্রাহ্মণ ছাড়া অব্রাহ্মণরাও যারা নিজেদের পুজো নিজেরাই করবে, প্রত্যেকের জন্য কিন্তু আমার আজকের এই ভিডিওটা খুব উপকারী হবে।